হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এসিডিসি লাইট বা রিচার্জেবল লাইট নিয়ে আলোচনা করব। মেনলি হচ্ছে আপনার ডিওবি যে এসিডিসিগুলো আছে বা আলফা যে এসিডিসি আছে সেটা নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি এসিডিসি সম্পর্কে ভিডিও অনেক আছে আমাদের, তবুও আলোচনা করছি এই কারণে এসিডিসি ব্যাটারি নিয়ে। অ্যাকচুয়ালি আমরা এসিডিসি যেসব ব্যাটারি ব্যবহার করতাম সেটা হচ্ছে লিথিয়াম আয়নের ব্যাটারি, ঠিক আছে। তো ব্যাটারি আমি আপনাদের দেখাচ্ছি স্যাম্পল। দেখুন, এই যে ব্যাটারি দেখছেন, এই লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে আগে আমরা এসিডিসি ব্যবহার করতাম যে নর্মাল যে এগুলো দিয়ে, ঠিক আছে। কিন্তু এখন কাস্টমার এত কম্পিটিশান বাড়ার কারণে কাস্টমার এখন কী করছে, ব্যাটারি চেঞ্জ করে ফেলেছে। কী ব্যাটারি না সেটা দেখাচ্ছে আপনাদের। এই যে এই অ্যাসিড ব্যাটারিগুলো, ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাসিড ব্যাটারি আর এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি। তো ব্যাপারটা হলো যে আমি ভিডিওটা কেন করছি, এই কারণে করছি, কাস্টমার এখন সস্তায় খুঁজতে এমন জায়গায় চলে গেছে যে তারা মানে নর্মালি এই লিথিয়াম ব্যাটারি দিয়ে দাম বেশি হয়ে যাচ্ছে বলে তারা এখন কী করছে, এই ব্যাটারি দিয়ে ব্যবহার করছে, ঠিক আছে। তো আমার এই ভিডিও করার মূল যে উদ্দেশ্য সেটা হলো কি, এই ব্যাটারি যারা কাজ করছেন বা যারা করতে চলেছেন বা যারা চাইছেন যে দাদা সস্তার মধ্যে কী আছে দিন, তাদেরকে একটা কথা বলবো। অ্যাকচুয়ালি এই ব্যাটারিগুলো মানে ব্যাকআপটা খুবই কম থাকে, আর এগুলো হচ্ছে মানে শর্ট সার্কিট হওয়ার চান্স থাকে বেশি, কারণ যেহেতু এগুলো অ্যাসিড ব্যাটারি, ঠিক আছে। তো এই ব্যাটারি দিয়ে কাজ করলে ব্যাকআপও কম পাবেন, দামটা অনেক কম পাবেন, ঠিক কথা, মানে এই লিথিয়ামের থেকে দাম অনেক কম পাবেন। আর এই ব্যাটারির কাজও খুব একটা ভালো হয় না, মানে ব্যাকআপটা বেশিক্ষণ থাকে না যেহেতু অ্যাসিড ব্যাটারি, ঠিক আছে। মানে এটা সস্তার ব্যাটারি যদি হয়, মোটামুটি যদি আপনার এটা 40 মানে 8 ঘন্টা ব্যাকআপ দেয়, তো আপনাকে হয়তো বড় জোর 20 মিনিট ব্যাকআপ দেবে, ঠিক আছে। তো যারা যেসব কাস্টমার নিয়ে যাচ্ছে তাদের এই উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনারা চেষ্টা করুন লিথিয়াম ব্যাটারি দিয়ে নেওয়ার। এই ব্যাটারিগুলো আপনি চাইলে আমাদের কাছেও পেয়ে যাবেন, অসুবিধা নেই, অনেক কম দামে পেয়ে যাবেন। আর তবুও বলবো, আমরা এই ব্যাটারি যদি নেন তো মানে মোটামুটি একটু ভালো, যদি কোম্পানির দামি দেখে নেন তাহলে মোটামুটি চলে, অসুবিধা নেই। কিন্তু ব্যাপারটা হলো এই ব্যাটারি যেটা হচ্ছে আপনার এসিডিসি ব্যাটারি, ঠিক আছে, ব্যাকআপটাও মোটামুটি খুবই কম, দাম তো অনেক কম, তো ব্যাকআপ তো কমই হবে, ঠিক আছে। এই হচ্ছে মেন ব্যাপার। আর আমি চেষ্টা করছি আপনাদের একটা স্যাম্পল জ্বালিয়ে দেখার। মোটামুটি দেখুন, ব্রাইটনেস খুব ভালো হবে, নর্মালি যেমন আলফা ডিবি যে ব্রাইটনেসটা ভালো হয় সেটাও ভালো হবে। তো আমি এই দুটোর মধ্যে পার্থক্য বোঝানোর জন্য ভিডিও করেছিলাম যে এই লিথিয়াম ব্যাটারির দাম মানে বেশি হওয়ার কারণে কাস্টমার চাইছে যে মানে সস্তায় কীভাবে মানে কে কত কম্পিটিশন করে বা কত কম দামে মাল কাস্টমারকে সাপ্লাই করতে পারে বা দোকানে পর্যন্ত সাপ্লাই করতে পারে, ঠিক আছে। তো যাই সেটা অসুবিধা নেই, কিন্তু ব্যাপারটা হলো যেহেতু লোকাল মালের মধ্যে এই ব্যাটারি লাগাচ্ছে, এটাও ভালো কথা, কারণ লোকাল মাল বলে বেকার দামি ব্যাটারি দিয়ে লাভ নেই, ঠিক আছে। তো এই ব্যাটারি দিয়ে কাজ করতে পারবেন, কিন্তু আমি জাস্ট পার্থক্য বোঝালাম যে এটা হলে ব্যাকআপটা বেশি থাকে, এটা ব্যাকআপ কম, আর এগুলোতে মানে ব্যাটারি খারাপ হয়ে চান্সেস থাকে বেশি। এটা আপনারা ভালো করে ফলো করবেন, যখন কোনো চার্নি থেকে হোক বা যে কোনো জায়গা থেকে যখন আপনারা কোনো টর্চ লাইট কেনেন, সেই টর্চ লাইটের মধ্যে কিন্তু এই ব্যাটারিগুলোই থাকে, ঠিক সেই টর্চ লাইটগুলো কিন্তু ব্যাকআপ থাকে না বেশি। মানে যদি আপনি সারাদিন চার্জ দিয়ে রাখেন, তো যখন কাজ করবেন মানে যখন জ্বালাবেন, তখন দেখবেন সেই ঘুরিয়ে ফিরে আপনার এই 10 মিনিট 15 মিনিটের মধ্যে ও আবার চার্জ কমে যায়। তো সেইটা হচ্ছে এই ব্যাটারি, তো সেই উদ্দেশ্যেই ভিডিওটা করা। তো সেই জন্য বললাম, যদি আপনারা এসিডিসি যেহেতু কাজ করছেন, চেষ্টা করুন লিথিয়াম ব্যাটারি নেওয়ার। আর যদি মনে করেন যে না, কম্পিটিশান মার্কেট, দাম অনেক বাড়ার কারণে আমরা চাইছি না এরকম ব্যাটারি নেওয়ার, তো সেক্ষেত্রে আপনারা এটাও নিতে পারেন, অসুবিধা নেই, ঠিক আছে। তো আজকে এই ভিডিওর মধ্যে আমি এটাই বোঝাতে চেয়েছিলাম যে লিথিয়াম ব্যাটারি আর অ্যাসিড ব্যাটারির মধ্যে পার্থক্যটা কী আছে। এই ব্যাটারি নিলে এটা সবথেকে সস্তা ব্যাটারি, তবুও দামটা একটু বেশি আছে, আর এটা একদম দাম কম, ঠিক আছে। আর ব্যাকআপটা বেশিক্ষণ থাকে না, তো নর্মালি এরকমই থাকে। আর তো যে মন কথা হলো যে আমি দেখাচ্ছি আপনাকে এটা কেমন জ্বলে, ঠিক আছে। মোটামুটি ভালো ব্রাইটনেস আছে, খারাপ না। আর ব্রাইটনেস তো ডিপেন্ড করছে লাইটের ওপর, ওটা ব্যাটারির ওপর ডিপেন্ড করে না, তো ব্যাটারি চার্জের ওপর ডিপেন্ড করে। চার্জ বেশি হলে লাইটটা নিশ্চয়ই ভালোভাবে জ্বলবে, ঠিক আছে। তো আমি এটাকে একটা জ্বালিয়ে দেখাচ্ছি। দেখুন, মোটামুটি ভালোই জ্বলছে, খারাপ না, ঠিক আছে। যেমন নর্মালি ব্যাকআপ দেয়, ভালোই ব্যাকআপ আছে, খারাপ না, মানে সরি ভালোই ব্রাইটনেস আছে, ঠিক আছে। তো এবার মানে ব্রাইটনেস থাকলে কী হবে, মানে যেহেতু এটা মানে একটা এসিতে জ্বলে প্লাস ডিসিতে, তো সেক্ষেত্রে এটার টান ক্ষমতা একটু বেশি হবে, তো যে কারণে এর ব্রাইটনেসটা মানে এর যে চার্জটা সঙ্গে সঙ্গে টেনে নেয়। মানে এটা এই ধরনের ব্যাটারি ব্যবহার করলে আপনার এই খুব বেশি হলে 15 মিনিট থেকে 20 মিনিট ব্যাকআপ দেবে, বেশি দেবেই না, ঠিক আছে। তবু অনেক বেশি হয়ে যাচ্ছে মনে হয়, ঠিক আছে। তো যাই হোক, মোটামুটি এইভাবে আপনারা কাজ করতে পারেন। আর এই ব্যাটারির বডির মধ্যে আপনারা কীভাবে বসাবেন, যে বোথ সাইড টেপগুলো হয়, সেই বোথ সাইড টেপ কেটে আপনারা এরকম বসিয়ে মানে এখানে একটা লাগিয়ে দেবেন আর বডির মধ্যে চাপকা দেবেন, ঠিক আছে। তো এইভাবে আপনারা মানে বডির মধ্যে ফিটিং করতে পারবেন। আর একটা কথা কি, এই লিথিয়াম ব্যাটারি থেকে কিন্তু এই ব্যাটারি ওয়েটটা বেশি আছে। আপনারা যখন দোকানে মাল সাপ্লাই করতে পারেন, গিয়ে বলতে পারেন দাদা দেখুন আমার বডিতে আমার লাইটটা কতটা ভারী আছে, নিশ্চয়ই ভালো মাল দেওয়া আছে, তা ভালো ফায়দা তুলতে পারবেন। তো এইভাবে কাস্টমার চলছে, যাই সেটা কোনো ব্যাপার না, ঠিক আছে। তো কত ব্যাকআপ দিচ্ছে দিকে লাভ নেই, মালের ওয়েট আছে, আর কাস্টমারও চাইছে যে হ্যাঁ মাল ওয়েট আছে, মানে নিশ্চয়ই মালটা ভালো হবে, তো আপনার দামও ভালো তুলতে পারবেন।
তো যাক, ভিডিওর আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যদি আমাদের কিছু ভুল ত্রুটি থাকে, তো আমরা চেষ্টা করবো আপনাদের সেই কমেন্ট নিয়ে কাজ করার, ঠিক আছে। তো আমি জাস্ট এইটি পার্থক্যটা বোঝানোর জন্য ভিডিওটা। আর যেসব দর্শকরা নতুন তারা প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেলটি বাজিয়ে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন অলরেডি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটা মেন কথা, পুজোটা সবার ভালো কাটুক, ঠিক আছে। আগাম শুভেচ্ছা রইল। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।